আগে জানতাম না জীবন মানে কি। এখন মনে হয় জীবন মানে যুদ্ধ, কখনো নফসের সাথে, কখনো শয়তানের সাথে, কখনো ক্লান্ত মস্তিষ্কের সাথে, আবার কখনো শরীরের সাথে, আবার কখনো বা চেনা অচেনা মানুষের সাথে। অলস মস্তিষ্কের কারণে আমাদের উদ্যমতা নষ্ট হয়, জীবনের লক্ষ্য থেকে ছিটকে পড়ি, স্বপ্নের সিঁড়ি বেয়ে উঠতে বারবার হোঁচট খাই, পাপ কাজে আত্মনিয়োগ করি, আর নেক কাজ থেকে দূরে সরে যাই। একটা বয়সের পর জীবনে শখ বলে আর কিছু থাকে না, থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা। যতই দৌড়ান সময়ের আগে হবে না, যতই চেষ্টা করেন ভাগ্যে না থাকলে আসবে না। আমাদের জীবনকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুইটা জিনিস খুব প্রভাবিত করে, যে দুইটা জিনিসের মধ্যে আমরা সকলেই জন্ম থেকে মৃত্যু অবধি কাটিয়ে দিই। এই দুইটা জিনিসের বাহিরে পৃথিবীর কেউই যেতে পারে না, আর তা হলো সুখ এবং দুঃখ। বড্ড শখ ছিল আমার সবাইকে খুশি রাখার। হুশ তো তখন হলো যখন খারাপ সময়ে নিজেকে একা দেখলাম। পৃথিবীতে মানুষই কাঁদতে কাঁদতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আর আফসোস করতে করতে মৃত্যুবরণ করে। আমি ভবিষ্যৎ বলতে কেবল মৃত্যুকেই বুঝি, কারণ এটি নিশ্চিত ভবিষ্যৎ। জ্ঞান মানুষকে শক্তি দেয়, আর চরিত্র মানুষকে সম্মান দেয়। দুর্ভাগ্য দেখিনি, তবে নিজেকে দেখেছিলাম। একটা বয়সের পর জীবনে শখ বলে আর কিছু থাকে না, থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা। জীবন তোমাকে একটি শিক্ষা দিবে, যদি তুমি তা না শোনো পরে এটি তোমাকে আরো কঠিনভাবে শেখাবে। যে মানুষটা কাউকে ঠকাতে চায় না, সেই মানুষটাই প্রত্যেকটা জায়গা থেকে ঠকে আসে। প্রতিটা মানুষেরই গোপন কিছু দুঃখ থাকে, যা চিরকাল গোপনই থেকে যায়। চরিত্রই হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ। আপনার অবস্থান ভালো, দেখবেন মানুষ আপনাকে তুলো তুলো করছে। আপনার অবস্থান খারাপ, দেখবেন মানুষ আপনাকে আর চিনছে না। আপনি যত মানিয়ে নেবেন, মানুষ আপনাকে ততই চাপিয়ে দিবে। মানুষ ভুল জায়গায় গিয়ে ঠকে, আর সঠিক জায়গায় গিয়ে ঠকায়। নিজেকে এতটাই মানিয়ে নিতে শিখে গেছি যে এখন খারাপ কিছু হলেও আর খারাপ লাগে না। নিজের জীবনে বিপদ না আসা পর্যন্ত মানুষ কখনো বুঝতে পারে না বিপদ আসলে কি। যেই মানুষটা ভীষণ ভালোবাসতে জানে, সেই মানুষটা অভিমান নিয়ে দূরেও সরে যেতে পারে। জীবনে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ, তবুও সবকিছু আপনার বিরুদ্ধে যাবে। অর্থে টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে নিজেদের কিভাবে দূরে সরিয়ে নেয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি চান সুন্দর ও শিক্ষামূলক ভিডিও দেখবেন, তাহলে আমাদের এই নৈতিক পাঠশালা নামক ক্ষুদ্র চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তীতে ভিডিও দিলে সবার আগে আপনি পেয়ে যান। আপনাদের সহযোগিতায় আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ বন্ধুরা।